আপনাদের সবার হয়তো বা Oppo F27 Pro Plus এই স্মার্টফোনের কথা মনে আছে। তারই ছোট ভাই Oppo F27 কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেল। প্রিমিয়াম লুক ইন ডিজাইন, বেস্ট ইন ক্যামেরা, বেস্ট ইন ডিসপ্লে, বেস্ট ইন 5G প্রসেসর উইথ মেনি মোর। এই ভিডিওতে মূলত আপনাদেরকে জানাতে চলেছে Oppo F27 এর ফার্স্ট ইমপ্রেশন বা আনবক্সিংটা। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা অবশ্যই আমাদের OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই প্লিজ আমাদের OTPB এবং অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইকের আশা করা যায়। চলুন বন্ধুরা, আজ যারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে বর্তমানে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। ফার্স্ট অফ অল অবশ্যই আমি F সিরিজ নিয়ে কিছু অবশ্যই তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। Oppo F সিরিজটা কিন্তু খুব বেশি পপুলার একটা সিরিজ বলতে পারেন আপনারা, কারণ এটা অফলাইনে সব থেকে বেশি সেল হওয়া মিন্স Oppo সিরিজ বলতে পারেন। Oppo কিন্তু F সিরিজে মূলত ফোকাস দিয়ে থাকে আপনার প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম একটি ফিল, প্রিমিয়াম একটি লুক, এর ক্যামেরা এক্সেট্রা এক্সেট্রাতে। তবে এবার ভালো কথা হচ্ছে কি এবার কিন্তু আপনি AI ফিউচারও পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল অবশ্যই বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স, উপরে আপনার Oppo F27 সেটি মেনশন করেছে। দেন বক্সের নিচেও কিন্তু বড় করে 27 সেটাও কিন্তু মেনশন করে দিয়েছে। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে ফার্স্ট অফ অল আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল যদি স্মার্টফোনটির ডিজাইনটি দেখেন তাহলে ফার্স্ট লুক কিন্তু এটা ও মাই গডও বলতে পারেন। তবে এটা সম্পর্কে পরেই বলা যাবে, বা আদার যে বক্স অ্যাক্সেসরিজ গুলো রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। দেন এখানে পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, দেন কিছু ইউজার ম্যানুয়াল, দেন রয়েছে একটি সিম ইজেক্টর পিন, দেন রয়েছে একটি 45 ওয়াটের আপনার চার্জিং ব্রিক, দেন রয়েছে একটি টাইপ A টু টাইপ C ডাটা কেবল। 6.67 ইঞ্চি মাপের বিশাল একটি পাঁচল কাটআউটের সাথে আসা ডিসপ্লেতে আপনার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2100 নিটস, যেখানে আরো রয়েছে আপনার 120 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট, যেখানে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস এর আপনার রেজুলেশন। তার সাথে এটা একটি OLED ডিসপ্লে হওয়ায় স্ক্রিন টু বডির রেশিও করা হয়েছে আপনার 92.2%, যার ফলে আপনি যদি সাইড বেজেল বলুন অথবা নিচের চিন বলুন, তবে হ্যাঁ সাইড বেজেল গুলো আমার মোটামুটি ছোটই লেগেছে, বাট নিচের চিনটা বলতে পারেন এভারেজ থেকে একটু ছোট করা হয়েছে আর কি নিচের চিনটা। আর 2100 নিটস এর মতন পিক ব্রাইটনেস থাকায় বলতে পারেন যে স্মার্টফোনটা আউটডোর বলুন ইনডোর বলুন কোথাও কিন্তু চালানোর সময় কোনো প্যারা খাইতে হবে না। তার সাথে যেহেতু আপনারা পরে রাতে আপনারা শুধু রিল স্ক্রলিং করবেন, তাই আপনাদের চোখের কথা ভাবে এখানে দেওয়া হয়েছে আপনার স্মার্ট আই প্রোটেকশন, এবং হালকার পানি ছিঁড়া পুরো পড়লেও তাও আপনার হাত যদি একটু ভিজে থাকে তাহলেও কিন্তু স্মার্টফোনটির ডিসপ্লেটা আপনার কিন্তু ইজিলি খুব ভালোভাবে কাজ করবে, কারণ এতে থাকছে আপনার স্প্ল্যাশ টাচ। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য কিন্তু থাকছে আপনার ACGDT স্টার 2 এর প্রোটেকশন। তাই হাত থেকে যদি অ্যাক্সিডেন্টালি ভাবে পড়েও যায় তাহলে এটা তেমন কিছু হবে না। হয়তো এই কথাটা আমি যখনই বললাম তখনই মনে মনে কল্পনা করে নিয়েছেন যে যদি সামনের দিক দিয়ে পড়লে কিছু হবে না, যদি পিছনের দিক দিয়ে পড়ে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ এতে রয়েছে আপনার 5 স্টারের আর্মার বডি রেটিং। সেখানে আপনার SGS এর পারফরমেন্স মাল্টি স্ক্রিন প্রোটেকশনের কিন্তু টেস্ট করা হয়েছে। আর স্মার্টফোনের ব্যাক লুকটা কিন্তু খুব বেশি আপনার স্টাইলিশ আর এলিগেন্ট করা হয়েছে। তাই এটা যদি অ্যাক্সিডেন্টালি হাত থেকে পড়ে যায় তেমন মিস আপনার অ্যাক্সিডেন্টালি ড্যামেজ হওয়ার পসিবিলিটিস তো থাকে না আর কি। বাই দ্য ওয়ে ডিজাইন নিয়ে বললে কিন্তু এখানে খুব বেশি একটা এলিগেন্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে সেটা বলতে পারেন। ইভেন এর ব্যাকে কিন্তু আপনি পলিকার্বনেট ম্যাট ফিনিশ ব্যাক পেয়ে যাবেন। তবে Oppo কিন্তু এবার তাদের এই সিরিজটাকে মিস বলতে পারেন যে একটু ভাইব্রেট কালারের সঙ্গে মিস বলতে পারেন লঞ্চ করেছে। আর কালার গুলো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এর ব্যাকের ক্যামেরা মডিউলটা মূলত আপনার কসমিক রিং ডিজাইনের মতনই করেছে, যেখানে থাকছে তার ডিউয়াল ক্যামেরা সেটআপ উইথ LED ফ্ল্যাশ। আপনি যখনই এই স্মার্টফোনটা হাতে নেবেন তখনই অবশ্যই স্মার্টফোনটা একটু মিস বড় বড় মনে হবে। 7.76 মিলিমিটারের সাথে আসা স্মার্টফোনটি কিন্তু তার ফ্রেম হিসেবে ব্যবহার করা হচ্ছে পলিকার্বনেট শাইনি ফ্রেম, যেখানে তারা রাইট হ্যান্ড সাইডে প্লেসমেন্ট করেছে ভলিউম লকার, দেন পাওয়ার অফ অন বাটনের টপে প্লেসমেন্ট করা হয়েছে কিন্তু আপনার সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মেক, দেন সেকেন্ডারি স্পিকার। আর বটমের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন প্রাইমারি স্পিকার। তবে হ্যাঁ এখানে আপনার হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে। আর লেফট হ্যান্ড সাইড কিন্তু সম্পূর্ণ ক্লিন রাখা হয়েছে, যেহেতু স্মার্টফোনের ডিসপ্লেটি আপনার যথেষ্ট ভাইব্রেট টাইপের, তাই এখানে আপনার মাল্টিমিডিয়া ওয়াচিং এর সময় আপনার তেমন কালার অ্যাকুরেসি নিয়ে মিস তেমন ঘাটতি দেখা দিবেন আর কি। এবং ভালো লাগার বিষয় এই যে আরো কিন্তু রয়েছে আপনার আলট্রা ভলিউম মোড, যেটা চালু করলে আপনি আপনার ভলিউমকে কিন্তু 300% পর্যন্ত বাড়াতে পারবেন, যেহেতু স্টেরিও স্পিকার দিয়েছে এখানে। মিস এক কথায় আপনি যদি কোনো কিছু প্লে করেন তাহলে যদি আপনার হালকা দূরবর্তী কেউ থাকে তাহলে এক কথায় সেও কিন্তু শুনতে বাধ্য হবে। মিস সে শুনতে না চাইলেও কিন্তু তাকে শুনতে হবে মিস, তাই বলতে পারেন যে এটার মিস সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব বেশি লাউড। ভালো লাগার বিষয় যে এতে কিন্তু আপনার থাকছে IP64 এর মতন সার্টিফিকেশন। ক্যামেরা নিয়ে বললে তার আগে অবশ্যই একটা কথা না বললেই না, আপনারা যারা এখন আমাদের এই ভিডিওটি মিস লাইক করেন তারা অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে আমাদের পাশেই থাকবে। স্মার্টফোনটি ব্যাকে কসমিক রিং এর মধ্যে কিন্তু থাকছে স্মার্টফোনটি ডিউয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি প্রাইমারি সেন্সর, দেন সেকেন্ডারিতে আসলে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। আর ফ্রন্টে আসলে কিন্তু আপনি 32 মেগাপিক্সেলের একটি সনির IMX615 সেন্সর সেলফি ক্যামেরা পাবেন। যেহেতু Oppo মূলত ফোকাস করে থাকে তাদের মিস ক্যামেরাতেই আসলে, তাই আপনি ব্যাক ক্যামেরা ছবির শার্পনেস বলুন বা ডিটেলস বলুন সবকিছু কিন্তু মোটামুটি ঠিকই রাখা হয়েছে। তবে আরেকটা জিনিস ভালো লাগলো যে তাদের যে স্ক্রিনটার টোনটা রয়েছে আর কি, এটা কিন্তু তারা মিস ছবি তোলার পর কিন্তু সেটা ন্যাচারালি রাখে। অল ওভার অ্যাভারেজ টাইপেরই আপনি ব্যাক ক্যামেরা কোয়ালিটি বলবো, তবে থাকছে না কোনো আলট্রা ওয়াইড। তবে হ্যাঁ ফ্রন্টে যে 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেটার ফলে কিন্তু যারা সেলফি লাভার রয়েছেন আর কি তাদেরকে অবশ্যই সেটা নিরাশ করবে না, কারণ সেলফি ক্যামেরা দ্বারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো আপনারা ক্লিক করতে পারবেন। এবার
অবশ্যই আপনারা বসে আছেন যে স্মার্টফোনটির পারফরমেন্স সম্পর্কে জানা। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 চিপসেটের সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু র্যাম টাইপ হিসেবে থাকছে আপনার LPDDR4S এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু থাকছে UFS 2.2, যেটি বাজারে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। চিপসেটটি রাখা আপনি পাবজির মতন গেম 1080 কিংবা 45 FPS এ রেখে কিন্তু ইজিলি প্লে করতে পারবেন। আর এই চিপসেটে অন্তত স্কোরও করা হয়েছে আপনার অলমোস্ট 4,50,000 প্লাস এবং পাবজির মতন গেম আপনি কিন্তু HD তে হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। তবে স্মুথ অপশনে আপনি আল্ট্রা অপশনটাও পেয়ে যাবেন। পারফরমেন্স নিয়ে বলে সেটা অবশ্যই হাতে কলমে একটা ডিসেন্ট রেজাল্টই আপনাদেরকে দিবে। মিন্স আপনারা যারা মাল্টিটাস্কিং করেন বা ক্যাজুয়াল ইউজ করেন বা নর্মাল বা টুকটাক গেমগুলো খেলেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। আদারওয়াইজ প্রো লেভেলের গেমিং এর জন্য কিন্তু আবার এটাকে কনসিডার করতে যায় না। কালারওয়াইজ 14 এর সাথে আসা স্মার্টফোনটি ব্যাকএন্ডে কিন্তু এবারে রান করবে আপনার Android 14, যেখানে আপনি এর UI তে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেগুলো আপনি চাইলে কিন্তু আনইনস্টল করে দিতে পারবেন। 5000 mAh ব্যাটারির সাথে আসা স্মার্টফোনটিতে আপনি কিন্তু ইজিলি 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন, ওটাও নর্মাল ইউজে। তার সাথে কিন্তু বক্সে প্রোভাইড করেছে কিন্তু 45 ওয়াটের একটি সুপার বুক চার্জার, যেটি দ্বারা আপনি 70 কিংবা 71 মিনিটের মধ্যে আপনার স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ করতে নিতে পারবেন। তার সাথে যেহেতু আমি AI রিলেটেড কিছু কথা বললাম সেগুলো আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দিই। তার আগে বলে দিই এখানে কিন্তু আরো যেসব মিস ফিচার থাকছে তার মধ্যে একটা হচ্ছে আপনার বিকন লিঙ্ক। সেটা কাজ হচ্ছে গিয়ে যে আপনি এমন কোনো এরিয়াতে আছেন যেখানে ধরুন কোনো নেটওয়ার্ক নাই এবং আপনি কাউকে কল দিতে চাচ্ছেন, এটা আপনার আশেপাশেই আছে, তখন সেক্ষেত্রে আপনি ব্লুটুথের মাধ্যমে কিন্তু কলটা দিতে পারবেন। আর দেন সেকেন্ডটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার AI লিঙ্ক বুস্ট, যেটা আপনার নেটওয়ার্কে ইনহ্যান্স করে থাকে আর কি। দেন আমি যদি এর AI ফিচারগুলোর কথা নিয়ে বলি, এখানে থাকছে আপনার AI স্টুডিও, AI ইরেজার 2.0, AI স্মার্ট ইমেজ মিটিং, AI রাইটার, AI সামারি, AI স্পিক, AI রেকর্ডিং, অলমোস্ট অনেকগুলোই কিন্তু আপনি এখানে AI ফিচার পেয়ে যাবেন। প্রাইসিং এর ব্যাপারে বললে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মার্কেটের বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে কিন্তু 22 কিংবা 27,000 রুপির কাছাকাছি। তবে যেহেতু এখনো বাংলাদেশে এটা আসে না তাই এক্সপেক্টেড প্রাইসটা এখন আমি বলতে পারছি না। যদি আপনাদের মাথায় কোনো মিস এক্সপেক্টেড প্রাইস জেনে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে মিন্স এই স্মার্টফোনটির প্রাইস আসলে বাংলাদেশ আসলে কিরকম হতে পারে। আর আদারওয়াইজ আমি বলবো যে এই স্মার্টফোনটি যদি আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে স্মার্টফোনের যেটা বড় ভাই রয়েছে Oppo F27 Pro Plus, তাহলে সেটা একটু আপনি কল্পনা মিন্স একটু ভেবে দেখবেন আর কি, বাট বাকিটা আপনাদের ইচ্ছা। তবে হ্যাঁ আমার মতে স্মার্টফোনটির প্রাইস কিন্তু বাংলাদেশের বাজারে রাখা হতে পারে আপনার 35 কিংবা 40,000 টাকার আশেপাশে। তবে এটা আমার একটি ধারণা, আমি নিজে থেকেই বললাম আর কি। বাই দ্য ওয়ে স্মার্টফোনটির প্রাইসিং সম্পর্কে যদি আমি অবশ্যই জানতে পারি তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব। আর আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই না বললেই না, যদি ভিডিওটা এখনো লাইক করে না থাকেন তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।